শুক্রবার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এসিআরটি কার্যালয় পরিদর্শনে যান। সেখানে তিনি বন্দে ত্রিপুরা শিক্ষানবিশ চ্যানেলের কার্যালয় পরিদর্শন করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, বন্দে ত্রিপুরা শিক্ষানবিশ চ্যানেলের মাধ্যমে রাজ্যের ছাত্রছাত্রীদের মেধা কিভাবে বাড়ানো যায় এই নিয়ে তিনি বেশ কিছু পরামর্শ দিয়েছেন। যেহেতু এনসিইআরটির গাইডলাইন মেনে এই চ্যানেলগুলো চলছে, সেহেতু এনসিইআরটির কমিটির সঙ্গে আলোচনা করে এই সমস্ত পরামর্শগুলোকে কার্যকরী করা যায় কিনা সেই বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য তিনি বলেছেন। আর কার্যকরী করা সম্ভব হলে মুখ্যমন্ত্রী তথা রাজ্যের শিক্ষামন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা কিভাবে এর বাস্তবায়ন করা যায় এর উপর গুরুত্ব দেবেন তিনি। ইংরেজি ভাষার উপর আরো কিভাবে দক্ষতা বৃদ্ধি করা যায় এর উপরেও গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী। টেকনোলজি যদি ঠিকভাবে আরো ডেভেলপ করা যায় তাহলে সবার মধ্যে সেটা যাবে। এবং 5টা চ্যানেল ওনারা দেখালেন এখানে, বাড়ির থেকে তো সেটা বোঝা যাচ্ছিল না, একটাই চ্যানেল দেখতাম। আমি এটাও বললাম যে বাংলাতে পড়ানো হচ্ছে, যেখানে ইংলিশ মিডিয়ামের স্কুল আছে তাদের পক্ষে বাংলা আবার সে বাংলাই বুঝতে হবে। তো ওনারা বলছেন যে এরকম বাইলিঙ্গুয়ালেও এরা চেষ্টা করছে যাতে ইংলিশের ক্লাস ইংলিশের ল্যাঙ্গুয়েজে যাতে ক্লাসটা নেওয়া যায়। তো অনেক বিষয়ে আলোচনা হলো এবং আমি যা এটা সুখ্যাতিও শুনলাম যে দিল্লির থেকেও খুব সুখ্যাতি আছে এটা। কিন্তু মানে সুখ্যাতির তো মানে শেষ নেই, আরও বেটার করতে হবে। তো আজকে প্রথমবার আমি এলাম এখানে, এসে অনেক কিছু জানলাম, বুঝলাম। স্টুডিওটা আরও আপডেট করতে হবে। এই বছর সিবিএসই পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিদ্যাজ্যোতি প্রকল্প ভুক্ত স্কুলগুলোর ছাত্রছাত্রীদের ফলাফল নিয়ে উদ্বিগ্নতার মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি ইতিমধ্যে পর্যালোচনামূলক বৈঠকের আয়োজন করার জন্য শিক্ষা দপ্তরের সচিবকে নির্দেশ দিয়েছেন। সমস্যাগুলো নিয়ে আলোচনা হবে সেই বৈঠকে। একই সঙ্গে এ সমস্ত সমস্যাগুলোর কিভাবে সমাধান সম্ভব তা নিয়েও আলোচনা হবে। বিদ্যাজ্যোতি তো এর আগে বোধহয় ভালোই রেজাল্ট ছিল, বলো 71% ছিল। এবার দেখা গেল যে আরো এক্সটেন্ড করার ফলে সেখানে দেখতে হবে। এটা আমি অলরেডি বলেছি, আমাদের এডুকেশন সেক্রেটারিকে বলেছি যে বিষয়ে একটা মিটিং রাখার জন্য। সেখানে পুরো পুঙ্খানুপুঙ্খানুভাবে সেখানে আলোচনা হবে, কি কি সমস্যা, কিভাবে সেটাকে সলভ করা যায়, সেই বিষয়ে আলোচনা। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এদিন কথা বলেন বন্দে ত্রিপুরা শিক্ষানবিশ চ্যানেলে পাঠদানকারী শিক্ষকদের সঙ্গে। অনলাইনের মাধ্যমে শিক্ষাদান প্রসঙ্গে বিস্তারিত তথ্য তিনি জেনে নেন তাদের কাছ থেকে। শান্তন টিভি।